নমস্কার, আমি তনুশ্রী। রাশি চক্রের জ্যোতিষ আলোচনায় সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো 2026 কন্যা রাশি বা লগ্নের মানুষদের কেমন যাবে। কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি এবং বুধের দ্বারা প্রভাবিত একটি রাশি। বুধের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে কন্যা রাশি বা লগ্নের মানুষরা বেশ বুদ্ধিমান হন। এদের মধ্যে একটা শান্ত শিষ্ট ভাব লক্ষ্য করা যায়। বছরের শুরুতেই কন্যা সাপেক্ষে ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করে রয়েছে, দ্বাদশ ভাবে কেতু অবস্থান করে রয়েছে, সপ্তম ভাবে শনি দেব অবস্থান করে রয়েছে এবং দশম ভাবে কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করে রয়েছে। ষষ্ঠে রাহু, সপ্তমে শনি এবং শনির উপর কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। ফলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু 2026-এ রাগ, জেদ, তেজ, ইগো এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কন্যা সাপেক্ষে চতুর্থ ও সপ্তম পতি হলো বৃহস্পতি, তিনি কিন্তু দশমে অবস্থান করে রয়েছে। এছাড়া জুন মাস থেকে কিন্তু আমরা এই বৃহস্পতিকে একাদশ ভাবে পাবো। জুন মাসে বৃহস্পতি কন্যা সাপেক্ষে একাদশ ভাবে প্রবেশ করবে। ফলে জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কেনার জন্য কিন্তু জুন থেকে অক্টোবর এই সময়টা বেশ শুভ থাকছে। একাদশ ভাবে বৃহস্পতি প্রবেশের সাথে সাথে কন্যার ক্ষেত্রে কিন্তু মানসিক ও শারীরিক দিক থেকে বেটারমেন্ট এটা লক্ষ্য করা যাবে। অর্থাৎ মানসিক চাপ, উদ্বেগ, অস্থিরতা অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে কিন্তু কন্যার ক্ষেত্রে। ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি এটা লক্ষ্য করা যাবে। এছাড়া যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু কন্যার উন্নতি আসবে। এপ্রিল মাসে কন্যা সাপেক্ষে সপ্তম ভাবে শনি মঙ্গল যোগ তৈরি হবে এবং তার ওপর কিন্তু রাহুর দৃষ্টি থাকবে। ফলে কন্যার ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকছে এপ্রিল ও মে মাসে। এছাড়া কন্যাকে কিন্তু তার পার্টনারের হেলথ নিয়ে এই সময়টা যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে জুন মাসে বৃহস্পতি একাদশ ভাবে প্রবেশ করার পর কিন্তু এই বিবাহিত জীবনের সমস্যা অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে, কারণ বৃহস্পতির দৃষ্টি থাকবে কিন্তু সপ্তমে শনির ওপরে। যেহেতু রাহু ষষ্ঠে অবস্থান করে রয়েছে এবং ষষ্ঠপতি শনির ওপর রাহুর দৃষ্টি রয়েছে, তাই নতুন কর্মপ্রাপ্তি হলেও বা কর্মক্ষেত্রে পরিবর্তন হলেও কিন্তু সেক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশনের অভাব দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে। বৃহস্পতি জুন মাসে যখন একাদশ ভাবে প্রবেশ করবে তখন কিন্তু তার দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের উপর। ফলে কন্যার ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। এছাড়া প্রেমের ক্ষেত্রে কন্যাকে কিন্তু এপ্রিল ও মে এই 2 মাস কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু ঝামেলা, অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকছে এপ্রিল ও মে মাসে। তবে বৃহস্পতি একাদশে প্রবেশের পর তার দৃষ্টি যেহেতু পঞ্চমে থাকবে, তাই সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি দেখতে পাওয়া যাবে। কন্যার যে সকল জাতক জাতিকারা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কিন্তু সঠিক ট্রিটমেন্ট পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সঠিক ট্রিটমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকছে জুন মাস থেকে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে জুন থেকে অক্টোবর এই সময়টা কিন্তু কন্যার ক্ষেত্রে বেশ শুভ থাকছে। বছরের একদম শেষে অর্থাৎ নভেম্বর মাসে যখন বৃহস্পতি দ্বাদশে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং কেতুর সাথে অবস্থান করবে, তখন কিন্তু বিবাহিত জীবনে কিছু দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা থাকছে কন্যার ক্ষেত্রে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে কিন্তু গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে কন্যার ক্ষেত্রে। তবে মার্চ থেকে অক্টোবর এই সময়টা কিন্তু কন্যার ব্যবসার জন্য বেশ শুভ থাকছে। কন্যা কিন্তু এই সময় ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো উন্নতি করতে পারবে। এটি একটি সাধারণ বার্ষিক রাশিফল। সম্পূর্ণ জন্মকুণ্ডলী মিলনের জন্য কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করা অত্যন্তই আবশ্যক।
আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জ্যোতিষ বিষয়ক আপনাদের যত প্রশ্ন আছে কমেন্টে করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।